আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি এসএলএসটি জিওগ্রাফির একটি ভিডিও, প্রশ্ন উত্তর আলোচনার একটি ভিডিও। এর আগে আমি এসএলএসটি জিওগ্রাফির জিওটেকটনিক পোর্শন, ইন্ডিয়ান জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি বেশ কিছু ইউনিট আলোচনা করে দিয়েছি। আজকে তোমাদের জন্য জিওমরফোলজি থেকে কিছু প্রশ্ন উত্তর আমি নিয়ে এসেছি। তো জিওমরফোলজি থেকে প্রশ্ন উত্তরগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই বলবো যে এটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটাই ক্লিক করে রেখো। যারা এর আগের আমার ক্লাসগুলো দেখেছো তারা জানো ক্লাসগুলোর গুরুত্ব কী। যারা নতুন তারা দেখো, যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও, তাহলে আগামী দিনে আমি আরও কিছু ক্লাস নিয়ে আসবো। তো আজকে যেটা ক্লাস থাকছে সেটা হচ্ছে লিথোলজি অ্যান্ড ল্যান্ডফর্মস। জিওটেকটনিকের প্রথম পোর্শন যেটা থাকে লিথোলজি অ্যান্ড ল্যান্ডফর্মস, সেখান থেকে একটি ছোট্ট ভিডিও। তো ভিডিওটা প্রশ্ন উত্তর কী কী রয়েছে সেগুলো একটু আলোচনা করি। তো প্রথম প্রশ্ন, ভারতের টর দেখা যায় যে স্থানে? ঠিক আছে, তো অপশানগুলো কী কী আছে দেখে নিই। 1 নম্বর অপশান আছে রাজস্থান সমভূমি অঞ্চলে, 2 নম্বর ছোটনাগপুর অঞ্চলে বা ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, 3 নম্বর হিমালয় পার্বত্য অঞ্চলে এবং 4 নম্বর হচ্ছে সবকটি সঠিক। তো তোমাদের সঠিক উত্তর যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও, আর যদি না জানা থাকে তাহলে দেখে নাও, আমি পরপর বলে দিচ্ছি। তো প্রথম যেটা উত্তর, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। ভারতের টর রাজস্থান সমভূমি অঞ্চলেও দেখা যায় না, হিমালয় পার্বত্য অঞ্চলেও দেখা যায় না। দেখা যায় কোথায় না, তোমাদের এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। ঠিক আছে, এবারে দেখো কোনো প্রশ্ন উত্তর আলোচনা করতে করতে আমার হয়তো ভুল বলা হয়ে যেতেও পারে। যদি ভুল বলা হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি বলে দেবো সঠিক উত্তর কোনটা হবে। ঠিক আছে, তো আসছি পরে কোশ্চেন। লিথোলজি শব্দটি প্রথম প্রয়োগ হয় কত সালে? ঠিক আছে, তো প্রথম অপশান 1713, দ্বিতীয় অপশান 1716, তৃতীয় অপশান 1701 এবং চতুর্থ অপশান 1723। এই 4টা সালের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে লিথোলজি শব্দটি প্রথম ব্যবহার করা হয় 1716 সালে। যদি তোমাদের কোনো এর সম্পর্কে মতভেদ থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি সেখানে উত্তর বলে দেবো। তবে এটা সঠিক উত্তর 1716 সালেই হবে। আসছি পরে কোশ্চেন। তোমরা ক্যাসেল কপিসের নাম শুনেছ। তো ক্যাসেল কপিসের মধ্যে কপিস শব্দটি, ঠিক আছে, কী ধরনের শব্দ? তো প্রথমে আসছি স্কটিশ শব্দ, তারপরে আসছি আফ্রিকান শব্দ, তারপরে আসছি ডাচ শব্দ, তারপরে আসছি পর্তুগিজ শব্দ। এই 4টির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা জানাবে। তো স্কটিশ শব্দ, আফ্রিকান শব্দ, ডাচ শব্দ, পর্তুগিজ শব্দ। সঠিক উত্তরটি হবে তোমাদের আফ্রিকান শব্দ। স্কটিশ শব্দটি অ্যাকচুয়ালি হচ্ছে, কপিস শব্দটি আফ্রিকান শব্দ। ক্লিয়ার? আসছি পরে কোশ্চেন। চ্যুতিযুক্ত শিলাগঠিত অঞ্চলে দেখা যায়, চ্যুতিযুক্ত শিলাগঠিত অঞ্চলে কোন ধরনের ভূমিরূপ দেখা যায়? আমি 4টে ভূমিরূপের নাম বলবো, তোমরা তাড়াতাড়ি উত্তরগুলো দেখার চেষ্টা করবে। তো প্রথম অপশান ইউ আকৃতির উপত্যকা, 2 নম্বর অপশান ক্লিপে, 3 নম্বর অপশান ফেন্সটার এবং 4 নম্বর অপশান হচ্ছে গম্বুজাকৃতির পাহাড়। এর মধ্যে সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে, তোমরা আশা করি সকলেই জানো, ক্লিপে এমন একটা ভূমিরূপ যেটা হচ্ছে চ্যুতিযুক্ত অঞ্চলে দেখা যায়। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হবে ক্লিপে। ক্লিয়ার? আসছি পরে কোশ্চেন। যে গ্রানাইট শিলা গঠিত অঞ্চলে যে জলনিগম প্রণালী দেখা যায়, আমি এখানে 4টে জলনিগম প্রণালীর অপশান দেব, তার মধ্যে গ্রানাইট শিলা গঠিত অঞ্চলে কোনটা দেখা যায় বলবে। 1 নম্বর অপশান বৃক্ষরূপী জলনিগম প্রণালী, 2 নম্বর আয়তকার জলনিগম প্রণালী, 3 নম্বর কেন্দ্রমুখী জলনিগম প্রণালী এবং 4 নম্বর হচ্ছে 3টি সঠিক। এবারে তোমাদেরকে বলতে হবে যে বৃক্ষরূপী, আয়তকার না কেন্দ্রমুখী। ঠিক আছে, না 3টেই সঠিক হবে, যে কেন্দ্রমুখী, আয়তকার আর বৃক্ষরূপী 3টিই সঠিক হবে। তো আশা করি সকলেই জানো যে গ্রানাইট শিলা গঠিত অঞ্চলে যে ভূমিরূপটি দেখা যাবে বা গ্রানাইট শিলাযুক্ত অঞ্চলে যে জলনিগম প্রণালী দেখা যাবে সেটি বৃক্ষরূপীয় সঠিক, আয়তকারও সঠিক এবং কেন্দ্রমুখীও সঠিক। কারণ এই 3টে জলনিগম প্রণালীতেই বা 3টে জলনিগম প্রণালী কিন্তু গ্রানাইট শিলার উপরে দেখা যেতে পারে। সেই জন্য এখানে সঠিক উত্তর হবে 3টি সঠিক। ক্লিয়ার? আসছি পরে কোশ্চেন। যে আয়তকার জলনিগম প্রণালী দেখা যায়, যেমন আগের অপশানটা ছিল গ্রানাইট শিলাতে কোন জলনিগম প্রণালী দেখা যায়, এখানে আয়তকার জলনিগম প্রণালী দেখা যায় কোন অঞ্চলে? 1 নম্বর পাহাড়ি শিলাগঠিত অঞ্চলে, 2 নম্বর বদ্বীপ অঞ্চলে, 3 নম্বর বেসিন অঞ্চলে,
এবং 4 নম্বর হচ্ছে দারণ এবং চ্যুতিযুক্ত অঞ্চলে। কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর হবে আয়তকার জল নির্গমন প্রণালী। তোমরা সকলেই জানো, প্রশ্নটা একটু সহজ দেওয়া হয়ে গেছে, দারণ এবং চ্যুতিযুক্ত অঞ্চল। ক্লিয়ার? আসছি পরে কোশ্চেন, যে কোর স্টোন এবং ডেভিলস মার্বেল নামক ভূমিরূপ, ঠিক আছে, এই কোর স্টোন এবং ডেভিলস মার্বেল নামক ভূমিরূপগুলি দেখা যায় যে শিলাগঠিত অঞ্চলে। কোন শিলাগঠিত অঞ্চলে এটা দেখা যায়? তো 4টে অপশান দিচ্ছি, 4টে শিলা। একটা হচ্ছে কাদা পাথর, 2 নম্বর হচ্ছে সেল, 3 নম্বর গ্রানাইট এবং 4 নম্বর হচ্ছে ব্যাসল্ট। তো আশা করি সকলেই জানো, তবু বলে দিচ্ছি, কোর স্টোন এবং ডেভিলস মার্বেল এই দুটো দেখা যায় কিন্তু গ্রানাইট শিলাগঠিত অঞ্চলে। ক্লিয়ার? তো ভিডিওটা যদি ভালো লাগে তো না, অবশ্যই একটা লাইক করো। তোমরা লাইক করলে, কমেন্ট করলে আমিও বুঝতে পারি যে আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়বে, মানে ভিডিও বানানোটা সার্থক হয়েছে, উৎসাহটা বাড়বে, সেই জন্য বলি লাইক করতে। তো আসছি পরে কোশ্চেন, জলের আন্তঃসলিলা প্রবাহ কোথায় দেখা যায়? 1 নম্বর চুনাপাথরযুক্ত অঞ্চলে, 2 নম্বর বেলেপাথরযুক্ত অঞ্চলে, 3 নম্বর কাদাপাথরযুক্ত অঞ্চলে, 4 নম্বর ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত অঞ্চলে। প্রশ্নটা সহজই, জলের আন্তঃসলিলা বা অন্তঃসলিলা প্রবাহ দেখা যায় কোথায়? না, সেটা হচ্ছে চুনাপাথর গঠিত অঞ্চলে। এই প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন, ঠিক আছে। চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবীভূত শিলা থাকার জন্য জলের অন্তঃসলিলা প্রবাহ দেখা যায়। আসছি পরে কোশ্চেন, সিল্ড মালভূমি কোথায় দেখা যায়? এটাও সহজ কোশ্চেন, সিল্ড মালভূমি, ঠিক আছে। তোমরা জানো পৃথিবীতে প্রধান 12টা সিল্ড অঞ্চল রয়েছে, তার মধ্যে এই সিল্ড মালভূমিগুলো কোন শিলাগঠিত অঞ্চলে দেখা যায়? তো অপশানগুলো বলে দিচ্ছি, ব্যাসল্ট শিলাগঠিত অঞ্চলে, গ্রানাইট শিলাগঠিত অঞ্চলে, কাদাপাথর গঠিত অঞ্চলে এবং কোনোটি সঠিক নয়। তো যাদের ক্ষেত্রে, যারা অপশান দেখার আগেই, আমি যখন প্রশ্নটা দিচ্ছি যে সিল্ড মালভূমি দেখা যায়, এই 4টে অপশান দেওয়ার আগেই যাদের মনের মধ্যে উত্তর চলে এসছে যে এইটাই সঠিক উত্তর হবে এবং আমার উত্তরের সঙ্গে ম্যাচ করবে, তাদের জানবে যে পড়াশোনাটা খুব ভালোভাবে এগোচ্ছে, ঠিক আছে। তাদের ক্ষেত্রে পড়াশোনাটা খুবই সহজ, ঠিক আছে। পড়াশোনা তারা খুব ভালোভাবে করেছে, প্র্যাকটিস ভালোভাবে করেছে। তো সিল্ড মালভূমি দেখা যায় যে শিলাগঠিত অঞ্চলে, সেটা হচ্ছে ব্যাসল্ট শিলাগঠিত অঞ্চলে। তো ভিডিওগুলো তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক করবে, তোমাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবে, কোনো প্রশ্ন সম্পর্কে কোনো সন্দেহ থাকলে সেটাও আমাকে জানাবে, ঠিক আছে। আমি আগামী দিনে তোমাদের এই ভালোবাসার উপর নির্ভর করে আরও ভিডিও আনবো, আর তোমরা যদি না চাও তাহলে ভিডিও বানানো বন্ধ করে দেবো। তো আসছি পরে কোশ্চেন, গ্রানাইট শিলা শব্দটির অর্থ কী? 1 নম্বর সূক্ষ্ম দানা, 2 নম্বর মাঝারি দানা, 3 নম্বর গোলাকার দানা এবং 4 নম্বর হচ্ছে মোটা দানা, ঠিক আছে। এই 4টে শব্দ দিয়েছি, এর মধ্যে গ্রানাইট শব্দটির অর্থ কী, ঠিক আছে। তো আমরা গ্রানাইট শিলা তো সকলেই জানি, ঠিক আছে। গ্রানাইট শিলার বৈশিষ্ট্যগুলোও পড়েছি। যদি কেউ গ্রানাইট শিলার বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে করে থাকে, তাহলে কিন্তু এই গ্রানাইট শব্দটির অর্থ তাকে আলাদা করে পড়তে হবে না, খুব সহজেই হয়ে যাবে, ঠিক আছে। তো এখন সঠিক উত্তরটা বলে দেওয়ার পালা। সঠিক উত্তরটা কি? সেটা হচ্ছে গ্রানাইট শব্দের অর্থ হচ্ছে মোটা দানা, ঠিক আছে। গ্রানাইট শিলার বৈশিষ্ট্যগুলো পড়ে নেবে, তাহলে এখানে হয়ে যাবে, ঠিক আছে। এই গেল তোমাদের 10টা প্রশ্ন। 10টা প্রশ্ন থেকে আমি দিয়ে দিলাম। আগামী দিনে আরও কিছু প্রশ্ন নিয়ে হাজির হব, আরও অন্য কোনো টপিক থেকে। তোমাদের কোন কোন টপিকগুলো চাই সেই টপিকগুলো কমেন্ট করে জানাও। জিওটেকটনিক, হিউম্যান জিওগ্রাফি, রিজিওনাল জিওগ্রাফি বা ভারতের বা ইন্ডিয়ান জিওগ্রাফি যেটা, সেগুলো থেকে অনেক প্রশ্ন উত্তর আলোচনা করা রয়েছে। সেই ভিডিওগুলো সময় নিয়ে ধীরে ধীরে বানানো, আরও ভালোভাবে বানিয়েছি। এখন পরীক্ষা চলে আসছে বলে এই ভিডিওগুলো যত তাড়াতাড়ি পাচ্ছি দেওয়ার চেষ্টা করছি। সেই জন্য হয়তো ভিডিওগুলো আগের মতন অতটা সুন্দর নাও হতে পারে, তবুও দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের তরফ থেকে একটি শুরু হয়েছে মেগা মক টেস্ট এসএলএসটি জিওগ্রাফির। এখানে 120টির বেশি মক টেস্ট থাকছে। তো এই মক টেস্টের প্রয়োজনীয়তা কেন না, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে ধারাবাহিক পড়াশোনা ছাড়া চাকরি পাওয়া প্রায় অসম্ভব, এবং প্রশ্নের মান আগের চেয়ে কঠিন হচ্ছে এবং আগামী দিনেও হতেও পারে। সেই জন্য পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে এই মক টেস্টের আয়োজন করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে, সেখানে আমার সঙ্গে যোগাযোগ করো। সম্পূর্ণ পেড মক টেস্ট দেওয়ার নিয়মাবলীগুলি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। যদি এরও বাইরে তোমাদের কিছু প্রশ্ন থাকে তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে, আমি সেখানে জানিয়ে দেবো। সমস্ত মক টেস্ট খোলা রয়েছে, 120টির উপর মক টেস্ট রয়েছে, 6250টি এমসিকিউ কোশ্চেন রয়েছে। অ্যাপে মক টেস্ট হবে, সারাদিনে যখন খুশি দিতে পারবে।
এবং মক টেস্টের সময়সীমা 1 বছর ধরে রাখা হয়েছে। কিন্তু যত সময় পেরিয়ে যাচ্ছে সময়সীমা কমে যাচ্ছে, তাই যত তাড়াতাড়ি পারবে তোমরা মক টেস্ট দেওয়ার জন্য যোগাযোগ করবে। সেকেন্ড ব্যাচের মক টেস্টের অ্যাডমিশন এখন চলছে। তো অ্যাডমিশন দিতে হলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ বা ডেসক্রিপশন বক্সে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করো।